তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমরা অনেক ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন আছি আমরা গঙ্গাধারী যে পাশে পার্ক রেস্টুরেন্ট, তাই তো? রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে সুইটহার্ট। সুইটহার্ট। তো ওখানে আছি আমরা। কিছু সিন আছে, ছোট্ট একটা সিনটা করার জন্য এখানে আসলাম। আর সত্যি জায়গাটা খুব সুন্দর। এর আগেও আমরা ভিডিও করেছি এখানে, তাই না ভাই? হ্যাঁ, এর আগে 2-3খানা ভিডিও হয়েছে আমাদের। একটা গানের শুট হয়েছে করেছি আমরা এখানে। তো গাইজ দেখতে থাকো আমরা কি করে শুটিং করি এবং সবাই কি মস্তিতে থাকে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই মস্তি হবে। আর এখানে আমাদের ছোটন আছে। ছোটনের মন খারাপ কারণ ওর গার্লফ্রেন্ড আজকে কথা বলেনি। সরি বন্ধুরা, আমি ভুল বলেছি। গার্লফ্রেন্ড আছে কিন্তু কথা বলেনি আজকে। তো এটাই হচ্ছে বড় কথা। ছোটন কিন্তু ব্লগে ক্যামেরার সামনে একটু লজ্জা করছে। তো তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি ছোটন কিন্তু কথা বলতে গিয়ে ফেসে গিয়েছিল। তো বন্ধুরা, পাশাপাশি কি আছে, গার্লফ্রেন্ড থাকতেই পারে। সেলিম কিন্তু সব একদম সত্যি কথা বলেছে। গার্লফ্রেন্ড মানুষ, হ্যাঁ সেটা তো হতেই পারে। তো বিষয়টা হচ্ছে আজকের শুটিং এই যে চলছে পিছনে, এই যে টেবিলে বসে আছে। আর এইদিকে লাল্টু ভাই আছে, আর এদিকে বাবু ভাই আছে, ক্যামেরা করছে আজকে। আর আজকে এসছি আমরা এইখানে। এই যে পিছনে সিনগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, দারুণ লোকেশন। এর আগে 2-3খানা নাটক হয়েছে। আর এদিকে শাকিল বাবু চলে আসলো, আমাদের ভিলেন হিরো সবকিছু। এই গল্পের ভালো হিরো। হ্যাঁ হিরো, সেটা তো বলছি। চা আনতে গেছিলাম, কফি আমরা খাবো এখন। আবার এইদিকে টেবিলে চা ফেলেছিল, আমাকে মুছে দিতে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইদিকে কি বলছো? এইদিকে আমাদের এই যে আমাদের লয়কারা আছে, নায়িকা। সরি, কি তোমরা কিছু বলতে চাইছো আজকের ভিডিওটার ব্যাপারে? বলো কিছু। আমি তো একটু সিনে আছি, আপনার মুখে একটা কথা মানে না, বলো বলো বলো। আজকে নায়িকা কই? আজকে নায়িকা কে? তুই না? তো নায়িকা কিছু কথা বলছে না ভিডিও ব্যাপারে, এটা কিন্তু অন্যায়। বলো আজকে তোমার কি সিন আছে, কেমন কি রোল আছে সেটা তো বলো। এখানে একটা অ্যাক্সিডেন্টের রোল আছে। ওই বদমাইশগুলো আমাকে জ্বালাবে। আচ্ছা, দিয়ে আমি ওকে লাচমির পালিয়ে যাবো। গাড়ি এসি দিয়ে সেলিম ভাই এসে আটকা মানে নিয়ে যাবে হসপিটালে। তারপরে সেলিমের এন্ট্রি হবে, তাই তো? তো দেখতে পাচ্ছ এখন সিনগুলো চালু হবে, চালু অলরেডি হয়ে গেছে। তো সেসব সিনগুলো এখন দেখাবো তোমাদেরকে। ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না কিন্তু। সাবস্ক্রাইবটা কে বলবে? হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দিবে। তো বন্ধুরা চলো এখন তোমাদেরকে দেখাবো যেখানে আমাদের শুটিং হচ্ছে সেসব সিনগুলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এতদিন যায় যে মানুষটা আমাদের ব্লগ করেছে এই নিয়ে, তো বলুন ভাই কিছু। আমাকে কিন্তু আমার দর্শকরা, গ্রামের গল্পের দর্শকরা সবাই আমাকে চেনে। আমি ব্লগ করি, প্লাস আমার ভিডিও তো থাকে। আমি তো নিজের ফেস দিয়ে ভিডিও বানাই। তো আমার লজ্জা বলতে কিছু নাই, সত্যি কথা বলতে। সবই তো এই বন্ধুদের জন্য, যারা আমাদের ভিডিও দেখে, আমাদেরকে ভালোবেসে পাশে আছে এতদিন ধরে। এতে লজ্জা কিসের? তো আপনার বিয়ে হয়েছে? অবশ্যই বিয়ে হয়েছে। কটা? গোটা না, সত্যি কথা বলবো? হ্যাঁ, পরে বলবো। ও এখানে যতদিন না ছোটন তার সত্যি কথা বলবে ততদিন আমি বলবো না। কি সত্যি কথা? ছোটনের অনেক কিছু গোপন তথ্য আছে। আমি বলবো ছোটন তো বিয়ে গিয়েছে। হ্যাঁ। আর আমার ছেলে আছে। কিন্তু অনেক কিছু জানে। ছেলে আছে, এত বড় একটা ছেলে আছে। কত বয়স আছে? বয়সটা 4-5 বছর হবে। 4-5 বছর হবে। তো বন্ধুরা এখন কিন্তু ক্যামেরা করছে ছোটন, আর ও কিন্তু পিছনে দাঁড়িয়ে হাসছে। আর এদিকে দেখো, এদিকে সেলিম। সেলিম এটা হলো ছোটনের বাপ। হ্যাঁ, এটা ছোটনের বাপ। আর ওইটা খালু ভালো হবে। আর ওই যে চুলে কালার করে ওটাকে পিছনে, ওইটা চাচা বাবজি। মামা এই গল্পের মামা আচ্ছা, এমনি বাস্তবে আমার ছেলে এটা। তো ছেলে কেমন ছেলে? কিন্তু আর দর্শকরা আপনারা তো ভাববেন যে না, ছেলে ভালো না কালো? কিন্তু ভালো ছেলে, সত্যি কেমন রাখা হচ্ছে। ভালো ছেলে। আমার এটা ভাইপো, তো ন্যাচারাল ভাইপো এটা। আর এদিকে শুট চলছে আমাদের। শুট দেখতে থাকুন দর্শক বিন্দু। এখন আমি দেখাই। এই যে ছোটন পালিয়ে গেছে। ছোটন পালালে হবে না, তুই ব্লগ বানালা, আমি তো ব্লগ দেখাবো দর্শকদেরকে। ছোটন বলো, ছোটন কিছু কথা আছে পার্সোনাল, এদিকে আসো। তো বন্ধুরা তোমরা যেসব কমেন্ট করেছো, ছোটনরা কটা ভাই বোন এবং তাদের বাড়িতে ফ্যামিলিতে কতজন আছে, তো সেসব প্রশ্নের এখন উত্তর ছোটন বলবে। তো বলো ছোটন, তোমার বাড়িতে কে কে আছে? আমরা 3 ভাই।
3 ভাই? হ্যাঁ, আর মা আব্বু আর কেউ নেই। আর বোন নেই তোমার? না। আচ্ছা, তাহলে ছোট ফ্যামিলি। হ্যাঁ। তোমার বড় মানে তুমি সব থেকে বড় না ছোট? মেজো। তুমি মেজো, তোমার ছোট ভাই একটা আছে তাই তো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোটন কিন্তু বললো তার ফ্যামিলিতে কে কে আছে। আর ছোটন কিন্তু এর আগে বলেছিল কোন ক্লাসে পড়ে, ওর বয়স কত, সেটা ছোটন মানে সত্যি বলেছে, কিন্তু 1 বছর ডিফারেন্স ও বলে ফেলেছে। তবে ওর 15 বছর বয়স, তাই তো? এইদিকে বাপি ভাই ক্যামেরা করছে আজকে। আর এইদিকে আমাদের সাবির। কি মন খারাপ কোনো সাবির? এদিকে শুট চলছে। এই যে বন্ধুরা রিহার্সেল চলছে এখন। এই যে সোহেল তুহিনা ডান্স করছে, খুব মস্তি। হাত ধরতে যাচ্ছি, এবার স্প্রে দিবে। চোখে স্প্রে করলো। কি স্প্রে করলো? কই হাতে স্প্রে কই? বলবো? তো তুই না বললে বলো তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আর আমার 2টো ভাই, আর আব্বু। তাই? তুমি কি মানে বাড়ির বড় মেয়ে না ছোট? ছোট্ট। তার জন্য তো বদমাইশ। আমি আর তুমি বলো তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার 2টো বাড়ি, একটা বাবার বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা আচ্ছা, আমি আর আমার বর থাকি আমার বাড়িতে। আর তোমরা কটা ভাই বোন? 2 বোন। 2 বোন। মানে 2 বোনেতেও তো আমরা দেখেছি বন্ধুরা, এর আগে অডিশনে এসেছিল, এরা 2 বোন কিন্তু একই রকম দেখতে। আমি বলবো? হ্যাঁ বলো। কি বলবো? এরা 2 বোনকে দেখেছো তুমি? চেনো? তো বন্ধু পরে কথা হচ্ছে যে এখন শ্যুট হবে, তার জন্য তোমরা দেখতে থাকো ব্লগ। আজকে কিন্তু সব কিছু দেখাবো তোমাদেরকে, আমাদের নায়িকারা কোন ক্লাসে পড়ে, ফ্যামিলিতে কতজন আছে, সব কিছু দেখতে পাবে এই ব্লগে। তো সোহেল কি মস্তান রোল আছে নাকি? হ্যাঁ, ভিলেন কাম ভিলেন। ও সেই ব্যাপার। তো কি গলায় এটা কি শোনাচ্ছেন? গোল্ডেন সোনার দাম জানো কত এখন? চেনটা আমাকে দাও, আজ বিক্রি করবো। একটা আইফোন কিনবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ক্যামেরাটা অন করা আছে বলে সবাই কিন্তু চুপচাপ, আসল চেহারাটা ক্যামেরাটা অফ হওয়ার পরে বুঝতে পারা যায়। দেখো উত্তর দিছি। তো বলো তুমি এর আগের যে ভিডিওতে ছোটন যে কথাগুলো বলেছিল সেটা কি সঠিক বলেছিল? সেটা ও জানে, কেন ওর মনের বিষয় সেটা বন্ধু, আমি বলবো, স্যার পার্সোনাল বলো। জিনিস। কি বন্ধু? এর আগে যে মানে ভিডিওটা করা হয়েছিল সেলিমের মানে ব্যাপারে যে প্রশ্নগুলো করা হয়েছিল, তোমাকেও কিছু প্রশ্ন করা হয়েছিল, সে প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে দিয়েছিলে না তুমি। তো আজকে কি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া যাবে? আমার থেকে ভালো জানেন তো আপনি। আমি যদি সব দিয়ে দেবো তাহলে প্রশ্নটা আমি করছি কেন? তো বন্ধু বলো তো সেলিম, বলো আমি যদি প্রশ্ন করছি আমি অ্যান্সার দিলে কি করে মানাবে? ব্লগটা হবে? সেটা তো হবে না, সবাই জানে। আর বেশিরভাগ হয়তো পাবলিক আমি- জানতে চায় যে প্রচুর কমেন্ট করে, আমি তো জানি কমেন্টগুলো চেক করে আমি, হ্যাঁ, তো দেখি অনেকগুলো অনেক রকম কমেন্ট করে, তো ভালো লাগে কমেন্টগুলো দেখতে, কিন্তু উত্তর দিতে ইচ্ছা করে কিন্তু দিতে পারি না। পার্সোনাল অনেকে আই লাভ ইউ বলে না দেওয়ার। আর একটা জিনিস, আমাকে তো যেহেতু সবাই আই লাভ বলে, তো হ্যাঁ তার জন্য আমার প্রচুর মানে মন থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। না অনেকে তো বলে বিয়ে করতে চাইলে বলে কি বলবে? বিয়ে করাটা তো সেটা আলাদা ব্যাপার না, সবাই আর বিয়ে করতে যে সবাইকে তো আমি যে বিয়ে আমার করতে পছন্দের বিয়ে করবো সেটা না, আমি যে আমার পছন্দের বিয়ে না করবো আরেকটা সিরিয়াস প্রশ্ন আছে আমার, হ্যাঁ বলেন। যে বাংলাদেশ থেকে অনেক আমাদের দর্শক বন্ধুরা বলে যে তারা বাংলাদেশ থেকে এসে ভিডিও করব। তো আমি তাদেরকে রিপ্লাই অনেকবার দিয়েছি যে বাংলাদেশ থেকে এসে আমাদের সঙ্গে ভিডিও করা কোনোভাবেই সম্ভব না, কারণ অনেক কিছু ক্রিটিক্যাল ব্যাপার থাকে। তো সেসব বিষয়ে তোমরা কিছু বলতে চাইছো আমাদের দর্শকদেরকে? আমাদেরও ইচ্ছা আছে যে হয়তো আমরা ওখানে যাব, কিছু পাবলিক আমাদের আছে যে দর্শক ভালোবাসে আমাদেরকে, তাদের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে, যদি হয় আল্লাহ যদি করে অবশ্যই যাবো অবশ্যই তাদের সঙ্গে দেখা করতে। সময় অপেক্ষা। তো বন্ধুরা শুনতে পেলে যে আমরা কিন্তু যেতে চাই, কিন্তু অনেকগুলো প্রবলেম থাকে যেগুলো পাসপোর্টের, ইন্ডিয়া বাংলাদেশে অনেকগুলো এখন সমস্যা চলছে। তো কোনো সময় যদি যাওয়া হয় তো তোমাদেরকে নিশ্চয় জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশের মানুষগুলো খুব সত্যি খুব সুন্দর হয় আর এবং খুবই ভালো হয়। যেমন আমার একটা বাংলাদেশে একটা বন্ধু আছে, কি বেশ নাম বলো, মানে ভুলে গেলাম নামটা, তো খুবই ভালো, মানে আমাকে প্রচুর সাপোর্ট করে। এই যে শাকিব খানের সিনেমা হয় এগুলো সব আমাকে পাঠায়, আর অগ্রিম দেখে নি আমি। আচ্ছা, বলে দিলাম ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যারা বাংলাদেশ থেকে আমাদেরকে সাপোর্ট করো, তো তোমাদের কমেন্টের রিপ্লাই আমরা যতটুকু পারি চেষ্টা করি দেওয়ার। এদিকে সিন চলছে বন্ধুরা, আমরা পার্কের সিনটা শেষ করে আমরা চলে এসেছি আর একটা সিন নিতে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই টাইপের একটা সিন হবে। কিরে পালাবি? যা পালা।
হইলো না তো এরকম করবা হাত তো আমি এরকম হাত ধরবো না, এরকম হাত ধরবো না। সেলিম বুঝিয়ে দিচ্ছে সুন্দর করে সিনটা কেমন হবে হবে বলা দাও বুঝিয়ে দাও ভালো করে ধাক্কা লাগে না। তো করো সিনটা সুন্দর করে করো হাত আর জোরে ঝটকা মারতে হবে এবার ছোট আসলে এবার বোঝাতে এবার ছোটন বোঝাচ্ছে লাও 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 রিটেক নেওয়া হচ্ছে কেমন হচ্ছে সেলিম? কি করি ঘুরি থাকি তো বন্ধুরা, সেলিমের রিয়াকশন ওরে না রিয়াকশন কিন্তু সেই হচ্ছে এবার তো আমাদের নায়িকারা কিন্তু ঠিকঠাক পাচ্ছে না খায় না না আচ্ছা আচ্ছা ভালোভাবে সিনটা দাও অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের টুইনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে এই যে সেলিম ছোটন সবাই দেখছে ব্লাড ফেক ব্লাড কি এটা কি ফেক ব্লাড না অরিজিনাল ফেক ব্লাড অরিজিনাল হলে ইউটিউব অরিজিনাল দিয়ে দিবে একবার অরিজিনাল দেখেন অ্যাক্সিডেন্ট পড়ে আছে অ্যাকশন তো সেলিম তো তোমাকে একটা জিনিস বলবো করবা তো তোমার একটা স্যাড ডায়লগ বলো খুব সুন্দর দেখে স্যাড ডায়লগ। হ্যাঁ বলো মানুষ যত বেশি আঘাত পায় তত বেশি পরিবর্তন হয়। মানুষ যখনই আঘাত পায় না সেই মানুষটাকে বুঝিয়ে দেওয়ার জন্য পরিবর্তন হয়। দারুণ তো বন্ধুরা এর আগেও আমি শুনেছি সুন্দর সেলিম কিন্তু ডায়লগগুলো দিতে পারে গানও কিন্তু সুন্দর দিতে পারে তো পিছনে চলছে শ্যুট তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ওতে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে